একজন নারী তার প্রেমিকের সামনে পিছন দিকে নিতম তুলে একটি আবেদনময় ভঙ্গি করে এবং তাকে একটি আকর্ষণীয় চাহনি দেয়। প্রেমিকটা দেখে সবকিছু বুঝে ফেলে এবং সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে নিতমে চাট বসিয়ে দেয়। এই ধরনের প্রেম ভালোবাসার সম্পর্ক আরও মজবুত করলেও অন্যদের হিংসার কারণ হয়ে দাঁড়াতে পারে। মোটা লোকটার চোখের দুশ্চাহনি দেখেই বোঝা যায় সে কি পরিকল্পনা করছে। তাড়াতাড়ি তারা একসাথে রেস্তোরাঁয় ঢুকে পড়ে এবং মোটা লোকটা আবার শিবকের ছাদ বেশে হাজির হয়। কিন্তু প্রেমিক প্রেমিকা বিপদের কোনো আভাস পায় না। তারা শুধু নিজেদের ভালোবাসার মতো থাকে, একে অপরের মধ্যে ডুবে থাকে। তারা দেখতে পায় না যে তাদের ফিতে কেউ কিছু মিশিয়ে দিয়েছে। মোটা লোকটা এক নির্ম দৃষ্টিতে তাদের দিকে তাকায়, যেন তাদের সঙ্গে তার অনেক বর্ষতা আছে। সে কিফির কাপটা জোরে ছুড়ে ফেলে তাদের পাশে আর ঠান্ডা মাথায় সবকিছু দেখতে থাকে। ঠিক যখন সে ভাবছে তার পরিকল্পনা সফল হতে চলেছে, হঠাৎ পাশের এক দোকান কর্মচারী কিছু ভয়ঙ্কর দেখে আতঙ্কে চিৎকার করে ওঠে। মোটা লোকটা সেটা দেখে সঙ্গে সঙ্গে বন্দুক নিয়ে বেরিয়ে আসে। এই হঠাৎ ঘটে যাওয়া ঘটনার কারণে প্রেমিক ভয় পেয়ে যায়। সে ভাবে তারা কোনো চক্রের দ্বারা আক্রান্ত হয়েছে, তাই বন্দুক বের করে মোটা লোকটার দিকে তাক করে এবং প্রেমিকাকে চুপ করতে বলে। মোটা লোকটা বাহ্যিকভাবে ভয়ঙ্কর দেখালেও ভিতরে ভিতরে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। ধীরে ধীরে সে তার বন্দুক ফেলে দেয় এবং এক পায়ে ঠেলে সেটা প্রেমিকের দিকে দেয়। পুরুষটি দেখে এখন আর মোটা লোকটার কোনো হুমকি নেই, তখন সে তাড়াতাড়ি প্রেমিকাকে নিয়ে রেস্তোরাঁ থেকে পালিয়ে যায়। কিন্তু তারা জানে না এই পুরো ব্যাপারটা রেস্তোরাঁর মালিক দেখে ফেলেছে। মালিকের চোখে এক ধরনের দুষ্ট হাসি খেলে যায় এবং সে সঙ্গে সঙ্গে একটা ফোন করে। ফোনের ওপাশে ছিল তার দলের একজন যে পুলিশের ছাদ বেশে আছে। ইতিমধ্যে তারা পালাতে গিয়ে সেই বুঝা পুলিশদের সঙ্গে মুখোমুখি হয়। পুলিশ গাড়ি থেকে নেমে তাদের ডাকতে থাকে। তারা পুলিশ ভেবে কোনো সন্দেহ না করে গাড়ি থামিয়ে দেয়। প্রেমিকা পুলিশ দেখে আবার নিজের রূপ ব্যবহার করে পরিস্থিতি সামাল দিতে চায়, কিন্তু পুলিশ হাতাটি বন্দুক বের করে ফেলে। পাশে সিটে বসা প্রেমিককে এক লোক গলা চেপে ধরে গাড়ি থেকে টেনে বের করে আনে। মেয়েটি পালানোর চেষ্টা করলেও ততক্ষণে পেছন থেকে আরেকজন তাকে ধরে ফেলে। এইভাবে তাদের জোর করে গাড়িতে তুলে আবার হোটেলে নিয়ে যাওয়া হয়। তারপর তারা দুজনকে মৃত কুকুরের মতো গাড়ি থেকে টেনে নামানো হয়। ছেলেটিকে একটি সিমেন্টের গর্তে ফেলে দেওয়া হয়, যেটা থেকে সে একা উঠে আসতে পারবে না। আর মেয়েটিকে মোটা লোকটি এক ঘরে নিয়ে গিয়ে প্রথমে তাকে অশালীনভাবে স্পর্শ করে, তারপর একটা ছোট জেলে ঢুকিয়ে দেয় এবং কোনো কথা না বলে তার উপর হাই প্রেশার পানি ফোয়ারা ছুড়ে দেয়।